তো হ্যালো গাইস, আপনারা ফ্লিপকার্ট অ্যাপে কিন্তু একটি নতুন প্রবলেমে পড়ে থাকতে পারেন। ধরুন আপনি কোনো একটি প্রোডাক্ট কিনতে এসেছেন, আপনি কোনো একটি প্রোডাক্ট ধরুন এখানে সিলেক্ট করে নিচ্ছেন এবং প্রোডাক্টটি সিলেক্ট করে নিয়ে তারপরে যদি আপনারা এখানে প্লেস অর্ডার এই অপশনে ক্লিক করে নেন এবং তারপরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে নেন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করে নেওয়ার পরে আপনাদের এখানে দেখুন আপনাদের যে ফ্লিপকার্ট ইউপিআই রয়েছে, আপনারা যদি এখানে ভেরিফাই অ্যান্ড পে সেই অপশনে আপনারা ক্লিক করে নেন তাহলে কিন্তু এখানে একটি পপ আপ আপনারা দেখতে পাবেন, অ্যাপ আপডেট রিকোয়ার্ড, এবং আপনাদের ভার্সনটি চাইছে 8.22 অ্যান্ড অ্যাভাব। কিন্তু আপনারা যখন এখানে আপডেট নাও এই অপশনে ক্লিক করে নিচ্ছেন, এখানে কিন্তু প্লে স্টোরটি ওপেন হয়ে যাচ্ছে এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু আপডেটটি করার রয়েছে। কিন্তু তবুও যদি আপনারা যখনই এখানে পেমেন্ট অপশনে চলে আসছেন সব সময় কিন্তু এরকম একটি পপ আপ শো করছে। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন, আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, প্রথমে এখানে ফ্লিপকার্ট অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন এবং তারপরে এখানে ফ্লিপকার্ট অ্যাপটিকে এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নিয়ে এই অ্যাপের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপর এখানে ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে নিয়ে এটি কিন্তু ডিলিট করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা সার্চ করে নেবেন ফ্লিপকার্ট বলে এবং ফ্লিপকার্ট বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করবেন যে কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি কোনো নতুন আপডেট এসে থাকে আপনারা কিন্তু তৎক্ষণাৎ অ্যাপটিকে কিন্তু নতুন ভার্সনে আপডেট করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা যেভাবে লগ ইন করেন ঠিক সেভাবেই কিন্তু আপনাদের নাম্বার এবং ওটিপি দিয়ে আপনারা কিন্তু লগ ইন করে নেবেন। তো প্রথমে দেখুন এখানে একটি ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করে নেবেন, ধরুন আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিচ্ছি। তো তারপরে আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে আপনারা কিন্তু লগ ইনটি করে নেবেন। তো তাহলে দেখুন আমার কিন্তু এখানে লগ ইনটি হয়ে গেছে এবং তারপরে পুনরায় আপনারা এখানে কার্টে চলে যাবেন এবং পুনরায় এখানে প্লেস অর্ডারে ক্লিক করে নেবেন এবং প্লেস অর্ডারে ক্লিক করে নিয়ে তারপরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে পুনরায় সেই পেমেন্ট অপশনে চলে যাবেন এবং আপনাদের এখানে যে সমস্ত অ্যালো করতে বলছে আপনারা তা অ্যালো করে দেবেন এবং তারপরে দেখুন পুনরায় এখানে ভেরিফাই অ্যান্ড পে অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। কিন্তু আপডেট যদি না এসে থাকে তাহলে কিন্তু কোনো আপনাদের প্রবলেমটি কিন্তু সলভ হবে না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা প্রথমে এখান থেকে ব্যাক করে নেবেন। দেখুন আপনাদের এখানে কিন্তু ফ্লিপকার্ট ইউপিআই তে এই প্রবলেমটি হচ্ছে, আপনারা কিন্তু এই ইউপিআই টিকে বাদ দিয়ে অন্য যে কোনো ইউপিআই আইডি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তো তার জন্য কি করবেন, আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে অপশন পেয়ে যাবেন ইউপিআই বলে, আপনি সেই ইউপিআই অপশনে ক্লিক করে নিয়ে আপনাদের মোবাইলে থাকা যে কোনো ইউপিআই আপনারা কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। ধরুন আমি এখানে গুগল পেটি সিলেক্ট করে নিলাম, তারপরে এখানে যদি আমি পে অপশনে ক্লিক করে নিই তাহলে দেখুন ডিরেক্ট কিন্তু সেই অ্যাপটি এখানে ওপেন হয়ে গেল এবং আপনারা যদি এখানে পে অপশনে ক্লিক করে নিয়ে পেটি করে দেন তাহলে কিন্তু আপনাদের অর্ডারটি প্লেস হয়ে যাবে। তো প্রথমত আপনারা চেক করুন যে আপনাদের কোনো নতুন আপডেট এসেছে নাকি এবং যদি আপডেটটি করে নেন তাহলে তো আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। কিন্তু যদি আপডেট না এসে থাকে তাহলে কিন্তু আপনারা অন্য ইউপিআইটি ইউজ করুন, দেখবেন আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।